আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। অনেকেই কমেন্ট করছেন যে ১০০ ফিট গরু হাটের আপডেট দেওয়ার জন্য। আসলে ১০০ ফিট হাটের বর্তমান ইজারা হয়েছে বা হয়নি কিংবা হাটটি কোথায় বসতেছে এই বিষয়ে আপনাদের অনেক মতামত রয়েছে, অনেক জায়গায় অনেক তথ্য রয়েছে। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে ১০০ ফিট হাটটি কোথায় বসতেছে। এতটুকু আপনাদের ইনশিওর করতেছি যে ১০০ ফিট হাট আগের জায়গায় নেই। ১০০ ফিটের স্থান পরিবর্তন হয়েছে। এটি ১০০ ফিট ব্যারাইদে অর্থাৎ বড় ব্যারাইদ নামে পরিচিত যে ব্যারাইদ জায়গা আপনারা সকলেই চিনেন, সে ব্যারাইদে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে বসুন্ধরা যে প্রকল্প এরিয়া রয়েছে, খালি জায়গা রয়েছে, সেইখানে কিন্তু এই হাটটি স্থান দেওয়া হয়েছে যাতে খোলা জায়গার ভিতরে হাটটি সুন্দরভাবে থাকতে পারে, মানুষ চলাচলও করতে পারে। কারণ বর্তমানে ১০০ ফিটের যেই সুতিবোলা মাঠ রয়েছে এবং বসুন্ধরা ভিটামিন গেটের পাশে যে জায়গাটুকু রয়েছে, অর্থাৎ বিগত সালে ১০০ ফিট হাট যেখানে হচ্ছিল সেখানে কিন্তু সেই পরিস্থিতি নেই। অনেক খালি জায়গাগুলো কিন্তু এখন বাড়িতে পরিণত কিংবা বিভিন্ন প্রজেক্টে কাজ চলতেছে, যার কারণে ১০০ ফিটের ওই জায়গাটা একদমই নেই বললেই চলে। এখানে হাট একদমই অসম্ভব। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে যাচ্ছি বেড়াইতে। আপনাদের আজকে দেখাবো যে এক্স্যাক্ট কোথায় আসলে হাটটা বসতে যাচ্ছে। আমরা এখনো ওইরকমভাবে শিওর বলতে পারবো না, বাট কিন্তু যেহেতু তারা একটা প্রস্তাব দিয়েছে বা একটা ইজারা হবে, যেহেতু প্রকল্প একটা হয়েছে, সে অনুযায়ী আমরা একটা ধারণা করে জায়গা দিতে পারি, স্থানটা বলতে পারি। এরপরও তো বাস টাস যখন গাড়বে, যখন হাটের প্রস্তুতি নেওয়া হবে, তখন আপনাদেরকে একদম শিওরভাবে কীভাবে কী হচ্ছে, কোথায় হাসিলগড়, কোনটা গেট, সব কিছু আপনাদের দেখাবো। বন্ধুরা, আমার সামনে যে জায়গাটি দেখছেন, এটি মূলত এবছর স্থান ১০০ ফিট গরুর হাটের। সাধারণত যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে জায়গাটি বরাদ্দ করেছে, যেখানে উল্লেখ করা ছিল যে বড় ব্যারাইদে ১০০ ফিট বড় ব্যারাইদ স্থানে, সেখানে বসুন্ধরার যে খালি জায়গা রয়েছে সেখানে ১০০ ফিট হাট বসবে। অর্থাৎ সেই অনুযায়ী ব্যারাইদ এরিয়া এটা, এবং এখানে খালি জায়গা রয়েছেই এটি। এবং তারপর যদি ধরেন যে বসুন্ধরার ব্যক্তিগত জায়গা যেটাকে বলা হয় বসুন্ধরা এরিয়া, সেটি এই জায়গাটি। অর্থাৎ এখানে হাট হওয়ার সম্ভাবনা বলতে গেলে ৯০%। তো ইনশাল্লাহ এখানে হাট হবে। আর আমার মতে এই জায়গাটা অনেক ভালো একটি জায়গায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকার ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি। কারণ দেখা যাচ্ছে যে খোলা একটি জায়গা দরকার ছিল হাটের জন্য, কারণ বিগত দিনে যেভাবে হাট বসতেছিল এতে কিন্তু সাধারণ মানুষের বেশ ভোগান্তি হতো। আর এবার তো বলতে গেলে একদমই জায়গাই নেই ১০০ ফিট হাটের। অর্থাৎ প্রথম দিকে যখন গরু আসবে, প্রথমেই কিন্তু রাস্তার মধ্যে গরু বসাতে হবে, এমন একটি জায়গা হয়ে গিয়েছিল। তো যার কারণে এই জায়গাটি পরিবর্তন করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি এবং মনে করতেছি এটা খুব ভালো একটি জায়গা। যারা গরু কিনতে আসবে, যারা গরু বিক্রি করতে আসবে, সাধারণ মানুষ বলেন সবাই আসলে উপকৃত হবে। কোন ধরনের ঝামেলা কিংবা ভিড় কিংবা কোনো রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এই হচ্ছে আমার সামনে জায়গাটি। আপনারা আসলে দেখতে পারতেছেন হয়তো যে ভালো বেশ এরিয়া জুড়ে কিন্তু জায়গা আছে। অর্থাৎ আপনারা ঘুরে দেখে শুনে গরু নিতে পারবেন। বেশ গরু জায়গা ধরবে ইনশাল্লাহ। আর বেড়াইতে এরিয়াতে তো আসলে জানেন আপনারা যারা বেড়াইতে থাকেন কিংবা এর আশেপাশে থাকেন যে এটা ফাঁকা জায়গা। অনেকটাই দিনের ২৪ ঘন্টার মধ্যে গাড়ি চলাচল খুব কমই করে, ভিড়ও খুব কম থাকে। তো এই অনুযায়ী আমি মনে করি সুন্দরী জায়গা সিলেক্ট হইছে। ১০০ ফিট আর এবার সুন্দরভাবে জমে উঠবে। ১০০ ফিট হাটে সুন্দরভাবে মানে গোছানো একটা হাট হবে ইনশাল্লাহ। তো আপনাদের সকলকে হাটের আমন্ত্রণ রইল ইনশাল্লাহ। সবার সাথে দেখা হবে হাটে, এবং অনেকে আপডেট চেয়েছেন, এই ছিল আপডেট। আর ইনশাল্লাহ হাটের প্রস্তুতি শুরু হয়ে গেলে আমি সবার আগে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কীভাবে প্রস্তুতি শুরু হচ্ছে, কোন জায়গায় গেট হচ্ছে, কী কাজ চলতেছে, কিংবা কবে গরু আসছে, সব কিছু আপনারা আপডেট পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।